সম্মানিত উপস্থিত ভাই ও বোনেরা, আমরা আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে তো এখন খাওয়ার সময় হয়েছে, কিন্তু আমাদের দুঃখিত, আমাদের পাকশাক একটু দেরি হচ্ছে। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। আপনারা ধৈর্য সহকারে কোরআনের আলোচনা শুনুন। আমরা আন্তরিকভাবে দুঃখিত দেরি হওয়ার কারণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সবাই বলি এবং বিশ্বাসও করি যে কোরআন জানতে হবে, কোরআন জানা ফরজ, কোরআন বিশ্বাস করা, কোরআন মানা, প্রচার প্রতিষ্ঠা করা ফরজ। আমার প্রশ্ন হচ্ছে, কোরআনের কয়টা আয়াত মানা ফরজ? 2-4টা না সব? আমি যদি কোরআন থেকে বলি, আপনাদের বিশ্বাস করতে কষ্ট হবে? তাহলে শোনেন, সূরা ইমরান 104 আল্লাহ বলেছেন, ওয়াতাকুম মিনকুম, তোমাদের মধ্যে থাকতে হবে, যেন থাকে। আল্লাহ আদেশ করেছেন উম্মাতুন, একটি দল। কয়টি দল? সেটা কি দুনিয়ার সাধারণ মানুষ অনুসারী না আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড, আল্লাহ কর্তৃক মনোনীত রাসূল? যত রাসূল, প্রত্যেকটা রাসূলের অনুসরণ, প্রত্যেকটা রাসূলকে অনুসরণ করতে হবে। যখন যে রাসূল ছিলেন তখন সেই রাসূল অনুসারী লোকেরা স্ব জাতির লোকদেরকে অনুসরণ করবে, স্ব জাতির কাছে যে রাসূলকে পাঠিয়েছেন সেই রাসূলকে অনুসরণ করবে। আমরা কোন রাসূলকে অনুসরণ করব? রাসূল মুহাম্মদ আলাইহিস সালামকে। তো এখানে বলছে তোমাদের মধ্যে একটি দল থাকবে, যে দলের কাজ হবে ইয়াদুনা ইলাল খায়র, তারা মানুষকে আহ্বান করবে কল্যাণের দিকে। কার দিকে? কোরআনে কি কল্যাণের কথা আছে? তার মানে কোরআনের দিকে ডাকবে। কিসের দিকে ডাকবে? কোরআনের দিকে মানুষকে আহ্বান করা কি সুন্নাত না বিদআত? ফরজ। আমরা কি মানুষকে কোরআন জানার জন্য দাওয়াত দেই, আহ্বান করি? সূরা নাহলের 125 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, উদু সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। তোমরা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করো, ডাকো কৌশলে। কে বলেছেন? আল্লাহ বলেছেন মানুষকে কোরআনের দিকে আহ্বান করতে। আদেশ যদি হয় তাহলে মানুষকে কোরআন জানার জন্য দাওয়াত দেওয়া সুন্নাত না বিদআত? ফরজ। আমরা কি ফরজ কাজ করি? উল্টা করি। যদি কেউ কোরআন শুনতে যায়, জানতে চায়, তাহলে পরবর্তী আশেপাশে যারা কোরআন বিরোধী তারা না যাওয়ার জন্য পরামর্শ দেয়। আপনারা কি এটা জানেন? এটা আমি জানি। কেউ যদি কোরআন জানতে চায়, কোরআন জানতে যায় কোথায় কোরআন আলোচনা হচ্ছে, তাহলে এলাকার কিছু লোক আছে এমন যারা ইবলিস অনুসারী, তারা কেউ ডাইরেক্ট আবার কেউ ইনডাইরেক্ট কোরআন শুনতে, জানতে, মানতে বিরোধিতা করে, নিষেধ করে। আল্লাহ এখানে বলেছেন কল্যাণের দিকে দাওয়াত দিবে, আহ্বান করবে। 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ, ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ, এবং তারা মানুষকে সঠিক কাজের আদেশ করবে। কারা? ওই যে তোমাদের মধ্যে একটা দল থাকবে, সেই দলের লোকেরা। 1 নম্বর মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে। 2 নম্বর সঠিক কাজের আদেশ করবে। ভুল কাজ করলে কি কেউ কখনো সফল হতে পারে? তাহলে অবশ্যই আমাদেরকে সঠিক কাজ করতে হবে। এই জন্য আল্লাহ এখানে বলেছেন ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ, সঠিক কাজের আদেশ করবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং ভুল কাজ করতে নিষেধ করবে। কারণ ভুল কাজ যদি সারা জীবন করি 140 বছর, তাহলে আমাদের লক্ষ্য উদ্দেশ্য সফল হবে না। এই কারণে আল্লাহ বলেছেন যে তোমাদের মধ্যে একটা দল থাকবে, যে দলের কাজ হবে মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে আর সঠিক কাজের আদেশ করবে, ভুল কাজ করতে নিষেধ করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তাহলে তারা অবশ্যই সফল হবে। কে বলেছেন? আমরা কি আল্লাহর সফলতা চাই? চাইলে আমাদের কি করতে হবে? একটা দল থাকতে হবে। এই দলের কথা বললে আবার আমাদের সমাজের অনেকে নাক ছিটকায়। কি করে? আপনি তো নামাজ পড়তেছেন কার আদেশে? আল্লাহ তো বললেন যে তোমাদের মধ্যে একটা দল থাকতে হবে। তাহলে আমরা কোরআনে একটা আয়াতকে বিশ্বাস করলাম, আরেকটা করলাম না। কোরআনের ভাষায় এটাকে কি বলে? সাহসটা আছে ভালো আপনাদের? আরেকটু জোরে লোকণ্ঠে বলেন। আর মুনাফিক যদি কেউ হয় আল্লাহর কাছে প্রমাণিত, তার শাস্তি কি কম না বেশি? কাফেরদের চেয়ে মুনাফিকদের শাস্তি বেশি। যারা একদম জানে না, মানে না, বিশ্বাস করে না, কাফের, এদের তো শাস্তি হবে একদম নিশ্চিত শাস্তি।
এদের চেয়ে আরো বেশি শাস্তি হবে কার? মুনাফিকের, যারা অর্ধেক জানে অর্ধেক মানে, আর বাকি অর্ধেক জানতেও চায় না মানতেও চায় না। এদেরকে আল্লাহর ভাষা বলেছেন, ওই শব্দটা শুনতে খুব খারাপ লাগে। আমরা কি ওই শব্দটা শুনতে চাই, হতে চাই? তাহলে অবশ্যই আমাদেরকে কমপ্লিটে আসতে হবে। আর কমপ্লিটে আসতে হলে এই ৬,২৩৬টা আয়াতের মধ্যে এটিও একটি আয়াত, সূরা ইমরানের ১০৪। তোমাদের মধ্যে একটি দল থাকতে হবে। তাহলে আমার প্রশ্ন, কোন দল? নবী রাসূলগণ কি স্পেশাল ম্যান নন, সুপারম্যান? আল্লাহ তো কোরআনে উল্লেখ করেছেন সূরা আরাফের ১৫৮ নম্বর আয়াতে রাসূল অনুসরণ করার জন্য সরাসরি আদেশ। কোন দল? রাসূল অনুসারী হও, কার কথা? তাহলে দল থাকতে হবে এমন একটা দল, রাসূল অনুসারী দল। কি দল? যদি কোরআন বিশ্বাস করেন। আর যদি বলেন যে আমরা ১০ লক্ষ লোককে বিশ্বাস করি, ৫০ লক্ষ লোককে বিশ্বাস করি, রাসূল অনুসারী দল করার দরকার নাই। কোরআনে আছে থাক, সকলে কি মানতে হবে? নামাজ, রোজা, হজ ৩টা ৪টা তো আমরা করি, এতগুলো জানার দরকার নাই, মানার দরকার নাই। তাহলে কি হলো? স্বেচ্ছাচারিতা। ওই যে আল্লাহ বলেছেন সূরা ইমরানের ১০২ নম্বর আয়াতে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলিম মানে কি? আত্মসমর্পণ করা। আত্ম মানে কি? নিজকে সমর্পণ করে দেওয়া। কোথায়? কোরআনে যে আদেশ আছে ১০টা, ৫০টা, ১০০ আদেশ আপনি শুনলেন, বিশ্বাস করলেন, মানবেন, কোনো উক্তি যুক্তি চলবে না। এটার নাম আত্মসমর্পণ করা। ১০০ আদেশ থাকলে ১০০ আদেশ, ৫০টা থাকলে ৫০টা, ৪০টা আছে নিষেধ, আপনি ৪০টা নিষেধ শোনার পরে পরিহার করলেন। এটা নাম হলো মুসলিম হওয়া। কিন্তু আমরা তো মুসলিম গতানুগতিক। আমার বাপ দাদা ১৪ গোষ্ঠী নামাজ, রোজা, হজ এই ৩টা কাজ করেছে, আমিও করব। তাহলে কি আত্মসমর্পণ হলো? আত্মসমর্পণ তো তাকেই বলে। কোরআনে যতগুলো আদেশ আছে সব জানবো, বিশ্বাসও করব, বাস্তব জীবনে কাজে কর্মে তা বাস্তবায়ন করব। ঠিক না বেঠিক? বাস। তাহলে এখানে এই আয়াত থেকে আমরা একবারে স্পষ্ট হলাম, ক্লিয়ার, যে আমাদের মধ্যে একটা দল থাকতে হবে। কার কথা? সেটা কি অনুসারী দল, নাকি সারা পৃথিবীর কোন সাধারণ মানুষ অনুসারী দল? আমেরিকা, ইউরোপ? রাসূল অনুসারী। এবার আল্লাহর কাছে দল কয়টা জানেন? আল্লাহর কাছে দল মাত্র ২টি। কয়টি? ২টি। একটা হলো রাসূল অনুসারী দল, আর একটি হলো ইবলিস অনুসারী দল। আমরা কোন দলে থাকতে চাই? যেমন রাসূল অনুসারী দলের লোক হলো ১০,০০০, আর ইবলিস অনুসারী দলের লোক ১০ লক্ষ, ২ কোটি, ১০ কোটি, ২০ কোটি, ১০০ কোটি। ধরেন যে বাংলাদেশের সারা পৃথিবীর ৮০০ কোটি, ৮০০ কোটি লোক মিলে ইবলিসের দল করে, আর ১,০০০ লোক রাসূল অনুসারী দল করে। আপনি কোন দলে যাবেন? তাহলে ঐক্যবদ্ধ হওয়া মানে কি রাসূল বিরোধী দলগুলোর সাথে অ্যাডজাস্ট হওয়া, একমত পোষণ করা? আমাদের সমাজ আমাদেরকে যে কি মেসেজটা দিচ্ছে, আসলে আমরা সাধারণ লোক কোরআন পড়তেছিল তো, এই জন্য আমাদের দেশে যারা প্রচারক এরা ভুল প্রচার করছে। আমরা ওই যে কি কয় পাঠার কথা, কি বলির পাঠা, এই বলির পাঠার শিকার হচ্ছি আমরা কোরআনের অর্থ না জানার কারণে। হুজুরদের চেহারা থেকে আমরা যত কোরআন বিরোধী ইবলিস অনুসারী দলের কথা বলে আমরা শুনি, বিশ্বাস করে ওইদিকে দৌড়াই। আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহর কাছে দল কয়টা? 2টা। একটা হলো রাসূল অনুসারী দল, আরেকটা ইবলিস অনুসারী দল। ইবলিস অনুসারী দলের পক্ষের লোক হচ্ছে ১০০ কোটি, লক্ষ কোটি। আর রাসূল অনুসারী দল ধরেন যে ১০টা, ২০টা, ১০০, ৫০০, ১০০০, ১ লাখ। তাহলে আপনি সংখ্যা দেখবেন না রাসূল অনুসারী দল দেখবেন? কারণ কোরআনে বলেছে রাসূল অনুসারী দল হতে হবে। কোরআনে সূরা ইমরানের ১০০, সূরা আনামের ১১৬ নম্বর আয়াতে আছে, তোমরা যদি দুনিয়ার অধিকাংশ লোকদের অনুসারী হও তাহলে তারা তোমাকে ইবলিসের পথে নিয়ে যাবে। কার পথে? আমরা কি অধিকাংশ লোকের অনুসারী হতে চাই? ইবলিসের পথে যেতে চাই? কোথায় আছে এই তথ্য? সূরা আনাম ১১৬। মনে ডায়েরিতে লিখে রাখেন, বাসায় গিয়ে কোরআন ওপেন করবেন, খুলবেন, পড়বেন, দেখবেন, মিলে গেলে মানবেন।
মিললে মানার দরকার নাই। আমি আপনাদেরকে এই যে দর্শক শ্রোতা বৃন্দকে অনুরোধ করছি যে আপনারা মাতৃভাষায় কোরআন পড়ুন, কোরআন কিনুন। যাদের এরকম বড় মোবাইল আছে, অনলাইনে অনেকগুলো অর্থ সহ কোরআন দেওয়া আছে, সিস্টেম যারা জানে তাদের কাছ থেকে কোরআনটা লোড করে নেন। সকাল বিকাল 1 ঘন্টা 2 ঘন্টা অর্থ সহ কোরআন পড়ুন, কোরআন বুঝুন, কোরআন বিশ্বাস করুন, কোরআন প্রচার করুন, কোরআন মানুন, তাহলে জান্নাত পাবেন। আদারওয়াইজ নট। হুজুররা আপনাকে জান্নাতে নিয়ে যাবে না, কোন বক্তা আপনাকে জান্নাতে নিয়ে যাবে না। যেমন কর্ম তেমন ফল, এই বিশ্বাসে বিশ্বাসী হন। কোরআনে আছে সূরা তুর আয়াত নাম্বার 21, আল্লাহ বলেছেন কুল্লু ইমরিন বিমা কাসাবা রহিন, যেমন কর্ম তেমন ফল। সূরা মুদ্দাসির 38 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, যেমন কর্ম তেমন ফল। আমরা যদি কোরআন না জানি, কোরআন বিশ্বাস না করি, কোরআন অনুযায়ী জীবন যাপন না করি, কোরআনের প্রত্যেকটা আদেশ, প্রত্যেকটা বিধান না বিশ্বাস করি, না মানি, তাহলে আমরা রাসূল অনুসারী হতে পারবো না। রাসূল কি কোরআনের 2-4টা আয়াত অবিশ্বাস করেছেন? রাসূল অনুসারী হওয়া মানে কোরআনে যতগুলো আয়াত আছে প্রত্যেকটা আয়াত জানা, বিশ্বাস করা, প্রকাশ করা, প্রচার করা, প্রতিষ্ঠার উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? প্রতিষ্ঠা না করলে কি হবে না জানেন? আপনি ব্যক্তিগতভাবে কোরআন জানতে পারবেন, মানতে পারবেন, কিন্তু সমাজকে যদি কোরআন জানাইতে হয়, মানাইতে হয়, তাহলে এই দলটা লাগবে। কি লাগবে? এই দলের কথা কে বলেছেন? মনে ডায়েরিতে লিখে রাখেন সূরা ইমরান 104, বাসায় গিয়ে অন্তত 50 বার পড়বেন। যদি আল্লাহ দল করতে বলে দল করবেন, না করতে বললে না করবেন। তারপরে দল করলেন, কোন দল করবেন? রাসূল অনুসারী দল। কোথায় আছে? কোরআনে আছে, সূরা আরাফের 158 নম্বর আয়াতে আছে। অবশ্যই আপনাকে আমাকে রাসূল অনুসারী দল করতে হবে। পৃথিবীর কোন মানুষকে অনুসরণ করা যাবে না। রাসূলকে বাদ দিয়ে আপনি যে কোনো লোককে অনুসরণ করেছেন তো ইবলিস অনুসারী হয়ে গেছেন। একটা উদাহরণ, 50 যোগ করলে কত হয়? 100। 1 থেকে 99 জন লোক, এই 199, 1 থেকে 99 পর্যন্ত সংখ্যা বলছে, আপনারা কি মানবেন? আবার 101 থেকে উপরে 10 কোটি লোক, 10 কোটি সংখ্যা বলছে, রাইট কোনটা? একটা। যে বলছে 100, এই একটা সংখ্যায় রাইট। আর উপরে 101 থেকে 10 লক্ষ কোটি, 10,000 কোটি, 50 লক্ষ, যতগুলো লোক যতগুলো সংখ্যা বলছে প্রত্যেকটা সংখ্যায় ভুল। একটা সংখ্যা রাইট, তার নাম কত? 100। ঠিক একইভাবে আপনি রাসূল অনুসারী বাদ দিয়ে দুনিয়ার যে কোনো ব্যক্তি অনুসারী হন, সেগুলো কি নয়? সঠিক নয়, রাইট নয়। একমাত্র রাসূল অনুসারী দলই হচ্ছে আমার কাছে মনোনীত দল। কার দল? রাসূল অনুসারী দল হলে আপনি আল্লাহর কাছে মনোনীত হবেন। তাহলে আল্লাহর কাছে দল কয়টা? 2টা। একটা হচ্ছে রাসূল অনুসারী দল, আরেকটি হলো ইবলিস অনুসারী দল। রাসূল অনুসারী দলকে আল্লাহ বলেছেন উলাইকা হিজবুল্লাহ, এরা হচ্ছে আল্লাহর দলের লোক, আল্লাহর দল। আর যারা ইবলিস অনুসারী ওরা হলো হিজবুশ শয়তান, শয়তানের দল। তো রাসূল অনুসারী দল বাদ দিয়ে পৃথিবীতে যত দল আছে আল্লাহর ভাষায় সব ইবলিসের দল। কিসের দল? বুঝতেছেন কথা? আমাদের কিতাবের নাম কি? কুরআন। আমাদের নবীর কাছে আল্লাহ যে কিতাবটা নাযিল করেছেন তার নাম আল কোরআনুল হাকিম, আল কোরআনুল মাজিদ, আল কোরআনুল কারীম। এই আল কোরআনুল কারীম নামক কিতাবে আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে একটি দল থাকতে হবে। সেই দলটা মানুষকে 3 দফার দায়িত্ব পালন করবে। 1 নম্বর হলো মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, ভুল কাজ করতে সঠিক কাজ করার জন্য আদেশ করবে, আর ভুল কাজ করতে নিষেধ করবে। আমরা তো সমাজে হাজারো ভুল কাজ করতেছি, এই ভুলের বিরুদ্ধে কি কেউ কথা বলতেছে? আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে একটা দল থাকতে হবে, সেই দলের 3 দফা কাজ। প্রথম দফা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে। কোরআনে কি কল্যাণ আছে? তার মানে কোরআন জানার জন্য, কোরআন মানার জন্য আহ্বান করবে। এটা আহ্বান, এটা গায়ে হাত দিয়ে কাজ করে, যাকে বলে অনুরোধ। এরপরে 2 নম্বর যেটা বলা আছে
ইয়ামুরুনা বিল মারুফ, আর সঠিক কাজের আদেশ করবে। সঠিক কাজের আদেশ করলে আপনার আদেশটা কি জনগণ মানছে? মানে তো না মানলে আপনি তো একাই পারছেন না। তাহলে এই জন্যই আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে একটা দল থাকতে হবে। এরপরে বলছে ওয়ায়ানহাউনা আনিল মুনকার, আর ভুল কাজ করতে নিষেধ করবে। আপনি তার তো সমাজের কোন একটা লোককে ভুল কাজ করতেছে বলেন, আপনাকে কোণঠাসা করে রাখবে, সমাজ ছাড়া আপনার বাড়িতে যাবে না, আপনার সাথে মেহমানদারি করবে না, আপনার বিরুদ্ধে কুৎসা রচনা করবে, অযথা ইনিয়ে বিনিয়ে সাজিয়ে গুছিয়ে পেঁচিয়ে অনেক উল্টোপাল্টা কথা বলবে, যেন আপনার কাছাকাছি পাশাপাশি জনগণ সমাজের না আসে। আল্লাহ কোরআনে বলেছেন তোমাদের মধ্যে একটা দল থাকতে হবে। এই দলের 3 দফা কাজ। কয় দফা? 1 নম্বর কল্যাণ ডাকবে, ভুল কাজ করতে, সঠিক কাজ করার জন্য। এই আমরা সঠিক কাজ করা আদেশ করে ভুল কাজ করতে নিষেধ করে এককভাবে আপনি টিকে থাকতে পারবেন না সমাজে। এই জন্য আল্লাহ বলছে তোমাদের মধ্যে একটা দল থাকতে হবে। দলবদ্ধভাবে কাজ করলে, ওই যে বাঘের ঘটনা জানেন তো, একজন পেলে কি করে? খেয়ে ফেলে। আর যদি 50 জন লোক যান, বাঘ আপনাকে দিকে পালাবে না, থাকবে? তাহলে দলবদ্ধভাবে কাজ করলে যে আপনার ক্ষতি করতে সেই পালাবে। তো একইভাবে আপনি সমাজে যদি কোনো সঠিক কাজ প্রতিষ্ঠা করতে চান, ভুল কাজ বন্ধ করতে চান, তাহলে অবশ্যই দল লাগবে। দলবদ্ধভাবে কাজটা করতে হবে। কার আদেশ? আল্লাহ। বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হলো কিনা? আর কোরআনের কথা বললে আমাদের ওই যে ঘন ঘন প্রশ্ন। কোরআনে আল্লাহ বলেছেন সামিনা বা আতানা, যারা প্রকৃত রিয়াল মুসলিম, সূরা বাকারার 285 নম্বর আয়াতের শেষে আছে। আল্লাহ বলেছেন যারা প্রকৃত মুমিন, তাদের বৈশিষ্ট্য, তাদের ক্যারেক্টার হলো যে সামিনা ওয়া আতানা। কোরআন থেকে কোন একটা তথ্য, একটা মেসেজ, একটা আদেশ, একটা নিষেধ পেলে সেটা শুনবে আর বাস্তব জীবনে তা বাস্তবায়ন করবে। আমরা কোন কাজের আদেশ করলে এগুলো এতগুলো জানার দরকার নাই। তাহলে আল্লাহ চেয়ে কি আমরা 2 লাইন বেশি জানি না, বুঝি? আল্লাহ যে এতগুলো আয়াত নাযিল করলেন 6236টায়, এটা যদি আমরা জানতেই না পারবো, বুঝতেই না পারবো, তাহলে এটা অনর্থক। আল্লাহ কি আমাদের ঘাড়ে চাবি দেওয়ার কথা? আল্লাহ তো বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত। আমি এমন কোন বোঝা কোরআনে মানুষের কাঁধে তুলে দিই নেই যে বোঝাটা তারা বহন করতে চাইলে বহন করতে পারবে না। এই কথা আল্লাহ বলেন নাই। আমরা অযথা আল্লাহর বিরুদ্ধে কথা বলি যে এতগুলো কথা আমরা জানতেও পারবো না, মানতেও পারবো না। এরকম একটা কথা আমাদের সমাজে চালু আছে কিনা? আর কোরআন জানা খুবই কঠিন কাজ। কঠিন নয়, একদম সহজ। যদি আপনি জানতে চান, মানতে চান, কন্ডিশন, যদি আপনি জানতে চান, মানতে চান, তাহলে কোরআন একদম সহজ। আল্লাহ বলেছেন সূরা কমারে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। তোমরা কারা আছো কোরআন জানতে এবং মানতে চাও, তাদের জন্য আমি কোরআন সহজ করেছি। আমরা কোরআন জানতে চাই না, মানতে চাই না। আপনি আপনার বাড়ি থেকে এখানে এসেছেন, যার 100 গজ দূরে, কারো 200 গজ, কারো 10 কিলো, 50 কিলো, আপনি বাড়ি থেকে বের হন নাই, আপনি কি এই প্রোগ্রামে আসতে পারবেন? তাহলে যারা আসতে চেয়েছেন তারা তো আসতে পেরেছেন, ঠিক কি না? তাহলে আল্লাহর বিরুদ্ধে আমাদের কথা বলা যাবে না। আল্লাহ মানুষকে এমন কোনো বোঝা দেন নাই যে বোঝাটা মানুষ বহন করতে পারবে না। যাক, আলোচনা একদম শেষ করছি। একটি কথা বলি, সেটা হলো যেহেতু আমরা দাবি করি, বিশ্বাস করি, মুখে মুখে কিন্তু সবসময় বলি যে কোরআন হাদিস, কোরআন হাদিস। কোরআনটাকে আপনারা কখনো ভুল করে 2 নম্বরে বলেন না, বলেন নাকি? 1 নম্বরে বলেন। তো 1 নম্বরটা শেষ করেন না, কোরআনটা শেষ করেন। কোরআনের সাথে মিললে হাদিস অবশ্যই সহিহ, অবশ্যই মানবেন। কিন্তু কোরআন তো জানেন না, কোন হাদিসটা কোরআনের বিরুদ্ধে গেল, এটা কিভাবে বুঝবেন? এজন্য কোরআন জানতে হবে সবার আগে। কোরআনের সাথে রিলেটেড, কানেক্টেড যে কোনো হাদিসই সহিহ, সেই হাদিসও জানতে হবে, মানতে হবে। কথা বুঝতে পারলেন? আলোচনা একদম শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্পূর্ণ কোরআন পরিশুদ্ধ রূপে, পরিপূর্ণ রূপে, পিতৃমাতৃ ভাষায়, বাংলা ভাষায়, সাজাতি ভাষায় জানা, বিশ্বাস করা এবং মানার তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।